বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই এবং বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বহুত দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন থেকে রেগুলার প্রত্যেকটা দিন একটা করে ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। তো এই নকশাটা দিয়ে 5টি কাজ করা যায়, আমি সেটাকে বলে দিচ্ছি, সমস্যা নাই। কিভাবে করতে হবে, এই যে মন্ত্র আছে, এই কাজটা কিভাবে করতে হবে, কিভাবে শোধন করতে হবে, কিভাবে আপনি কাজটা করবেন, আমি সর্বকিছু আপনাদেরকে A to Z বুঝাইয়া দিব ইনশাল্লাহ। তো নকশাটা দেখুন আগে, তারপর আমি আপনাদের বিস্তারিতটা পরে বলছি। ভালো করে দেখুন, যেহেতু আমার পুরাতন মোবাইল তো খুব বেশি একটা স্পষ্ট করার জন্য চেষ্টা করছি, তো জানি না আপনারা কতদূর পর্যন্ত জিনিসটা বিষয় নিয়ে অবগত হবেন। তো যাই হোক, নকশাটি দেখলেন, পারলে স্ক্রিনশট মেরে নেন, নাহলে ডাউনলোড করুন। এখন বিস্তারিত বলি। এই নকশাটি লিখতে হবে ভোজ পাতায়। এর কোনো দিনক্ষণ অথবা কোনো তিথি নক্ষত্র কিছু নাই, যে কোনো দিন যে কোনো সময় লেখা যাবে। লিখবেন কি দিয়ে? এটা লিখবেন জাফরান কালি দিয়ে ভোজ পাতায় লিখে, এই যে দেখুন যেখানে নাম আছে, এই নামের জায়গায় নাম দিতে হবে। যদি বানমারা কস করেন, খালি যাকে মারবেন তার নাম আর তার বাবার নাম দিবেন। বিচ্ছেদ করতে হলে 4 জনানির নাম লাগবে, মেয়ে, মা, ছেলে, বাপ। অথবা বশীকরণ করতে গেলেও মেয়ে, মা, ছেলে, বাপ। আপনারা বুঝতেই পারলেন থাম্বনেলটা দেখে ওটা কিভাবে কি করতে হবে। আপনারা তো ভালো বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা করি বেশি বোঝানো লাগবে না। আর তান্ত্রিকরা তো এগুলা খুব ভালো বোঝে কি করতে হয়। তো এই নকশাটি কি করবেন, আপনারা ভোজ পাতায় লিখবেন। একটি নকশাই যথেষ্ট। আর ভোজ পাতা যদি না থাকে, বাধ্যমূলক আপনারা লিখবেন সাদা কাগজে, একদম ফ্রেশ সাদা কাগজের উপরে লিখে এই নকশাটা আপনারা একটু গুঁড়ো জাফরান মিশাইয়া দিবেন ওপরে, মানে কোনো রকম হালকা পাতলা আর কি দিয়া এই নকশাটি সুন্দর করে ভাঁজ করবেন। নাম্বাই ভাঁজ করে এই নকশাটি আপনি একটা কাচের বোতলের ভিতরে ঢুকাইবেন। ঢুকাইয়া এই বোতলটি কি করবেন, এটা তো আপনাদের জানা আবশ্যক। না জানলে তো আপনারা এই কাজটা হাসিল করতে পারবেন না। এই বোতলটি হয় 4 রাস্তার মোড়ে গাড়তে হবে, না হলে 3 রাস্তার মোড়ে গাড়তে হবে, না হলে শ্মশানে গাড়তে হবে, না হলে পুরাতন কবরে গাড়তে হবে। যদি না হয় শেষ পর্যন্ত, তাহলে বাড়িতে ঠিক উঠোনের মাঝখানে গেড়ে রাখতে হবে। ইনশাল্লাহ গাড়ার সাথে সাথে এর খেল শুরু হয়ে যাবে, এটা গ্যারান্টি। তো আপনারা জিনিসটা দেখেন ভালো করে, লাইক, শেয়ার, কমেন্ট করেন। আপনাদের কি পরিমাণ ভিডিও লাগবে, কেমন তা লাগবে, আমি ঠিক সেইভাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা ভালো করে দেখে শুনে বুঝে কাজ করবেন। এই কাজটি যখন করবেন, তখন আপনারা আগে আসনটাকে জাগ্রত করে নেবেন, তারপরে গুরু স্মরণ করা মন্ত্রটা পড়ে নেবেন। পড়ে নিয়ে নকশাটি লিখে নকশাটা জাগ্রত করে নিয়ে চালানি মন্ত্র পড়বেন। তাহলে 1 ঘন্টার ভিতরে এই নকশার ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা 100% গ্যারান্টি, যেহেতু এই কাজটা আমি বেশি করি। 100 মধ্যে 90 বার সময় এই কাজটা করি, সেই জন্য এই পরীক্ষিত জিনিসটা বিধায় আপনাদেরকে দেওয়া হলো। তো সবাই ভালো থাকেন,
আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আমি ভিডিও দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনারা ভিডিওটা ভালো করে দেখে জেনে শুনে বুঝে সুঝে কাজ করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের থাম্বনেলে পৌঁছে যায়। তাই যে পর্যন্তই, সবাই ভালো থাকেন।